সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। জলটা অনেকটা আগেই এসে গেছে। জল ধরা, কাচা ধোয়া সবটা হয়ে গেছে। প্রত্যেকদিন তো কাচা ধোয়া থাকেই। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার। ঘড়িতে সময় ওই সকাল 7টার মতো। উঠেছি আরও আধা ঘন্টা আগে। উঠে কিছু কাজকর্ম সেগুলো তো করেই নিয়েছি। আর তারপর এখন থেকে ক্যামেরাটা অন করলাম, কারণ সমস্ত কাজ যদি অন ক্যামেরায় করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায়, সেই জন্যই একা পেরে উঠি না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে মেয়ের টিউশন নেই আর স্কুলও আজকে ছুটি। কাল থেকে স্কুল শুরু হবে। তো সেই জন্য অত তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে না। যদি টিউশনটাও থাকতো তাহলে তাড়াহুড়ো থাকতো, তবে কাল থেকে কিন্তু আবার সকালে সেই তাড়াহুড়ো কেটে লেগেই যাবে। তো চলো, এক এক করে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল। এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। আর এদিকে কলটা বন্ধ রেখেছি। আগের একদিন ভিডিওতে কোনো এক দিদিভাই কমেন্ট করেছিল, নামটা আমার ঠিক মনে নেই, যে তোমাদের জলের ট্যাপ কি বন্ধ হয় না? হ্যাঁ গো, জলের ট্যাপ বন্ধ করা যায় আর খোলাও যায়। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রয়োজন অনুযায়ী বন্ধও হয় আবার খোলাও যায়। তো চলো, বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমাদের হাট যাওয়া হয়নি, বিভিন্ন কারণে আর কি। আজকে ওখানে নিমন্ত্রণ, আজকে তোমাদের দাদাভাই থাকবে না, এইরকমভাবে বেশ চলে যাচ্ছিল। হাট বাজার হয়নি, তবে আজকে কিন্তু না গেলে আর নয়। হ্যাঁ, তার মাঝে আবার সরস্বতী পুজো ছিল, এই সমস্ত কারণে আর কি প্রয়োজন হয়ে ওঠেনি। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব সময় যে একবারে হাতের কাছে সবটা থাকবে তা কিন্তু নয়। মাঝে মাঝে অনেক কিছু ম্যানেজ করে নিতে হয়। তো সেইভাবেই দিনগুলো কেটে গেছিলো। কিন্তু আজকে হাট যেতেই হবে। আমাদের এখানে সোমবার আর শুক্রবার হাটবার। আর বাইরে থেকে বাজার করলে অবশ্যই করা যায়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, দামটা অনেকটা বেশি পড়ে যায়। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব না করে চললে হয় না। সপ্তাহে 2 দিন করে হাট হয়। ওখানে গিয়ে যদি বাজার করা যায়, সবজি বাজার বলো বা মাছের বাজার বলো, একটু কমে পাওয়া যায়। তো আমরা তো দেখবো না যে কোনো দিক দিয়ে আমাদের একটু সংসার খরচ যদি কম হয় তাহলে একটু অন্তত সাশ্রয় হয়। তো সেটাই আর কি, সেই জন্য আজকে হাট যেতে বলেছি তোমাদের দাদাভাইকে। আর সকালের এই যে বাসনগুলো মাজা ধোয়া করে তারপর দেখো গ্যাসটা আমি মুছে নিচ্ছি। এরপর মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু নাতাটা দিয়ে তারপর ভাবছি সকাল সকাল স্নান করে নেবো। যেহেতু ঠান্ডাটা অনেকটা কমে গেছে, এখন আর অতটা ঠান্ডা মনে হয় না, তাই সকালে স্নানটা করে নিলে ভালোই হবে। আবার যখন অতিরিক্ত গরম পড়ে যাবে তখন তো 3 বার 4 বার স্নান হয়ে যাবে, তখন আর স্নানের কোনো মানেই থাকে না। সকালেও হবে, আবার দুপুরেও হবে, আবার সন্ধ্যায় হবে। তো এইরকমই আর কি। এখন আপাতত সকালে স্নানটা করলে অতটা অসুবিধা হয় না। তাই কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, আজকে মাথার সামনেটা একটু তেল দিচ্ছি। আসলে কি বলতো, তেল ছাড়া না আমি একদম থাকতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা করে। এমনিতেও কালকেই শ্যাম্পু করেছি আর আজকে সকাল থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো সেই জন্য হালকা একটু তেল মাথার সামনেটায় দিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে এখন স্নানটা করে নেব। গতকালের ভিডিওতে রিমি লাইভ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, বেশ সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করো, খুব ভালো লাগলো। মন দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। 2-4 দিন হলো তোমার ভিডিওটা আমার সামনে এসেছিল, আর তারপর তোমার ভিডিও একটা দেখার পর না এতটাই ভালো লেগে গেছে। আর তোমার ভিডিও থেকেও অনেক কিছু শেখার মতো আছে। তো সেই জন্য তোমার কয়েকটা ভিডিও পরপর কিন্তু আমি একদিনেই দেখে ফেলেছি। আর তারপর তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমার পরিবারের সদস্য হয়ে গেছি, এবং তারপর তোমার ভিডিওগুলো যখনই আমার সামনে আসে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখি। খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখছো এবং কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। তোমাদের দাদাভাই হাট গিয়েছিলো, হাট থেকে চলেও এসেছে। এই যে 3 পিস মাছ আনা হয়েছে, খয়রা মাছ। গতকাল যেহেতু মটন হয়েছে, পরশু হয়েছিল, খাওয়া হয়েছে কালকে মটন, চিকেন সবটাই খাওয়া হয়েছে। সেই জন্য আজকে ভেবেছিলাম পোনা মাছ নিয়ে আসবে, পাতলা করে একটু ঝোল খাবো। কিন্তু তোমাদের দাদাভাই এই খয়রা মাছ নিয়ে এসছে, তবে বেশি আনেনি, একেবারেই গনে করে 3 জনের 3 পিস। এটা হলে আমাদের আজকের মতো হয়ে যাবে। তার সঙ্গে কিছু সবজি বাজারও আনা হয়েছে। আর এখন শীতের দিনে সবজি, বিভিন্ন রকম সবজি থাকে, তবে খুব বেশি করে আনা হয় না। প্রয়োজন আমাদের এমনিতেও পরিমাণটা খুব কম লাগে, 3 জন মানুষের 2 জন তো খাই মাত্র। আর এমনিতেও খুব একটা বেশি পরিমাণ আমরা সবজি টবজি বা যে কোনো জিনিস খুব বেশি পরিমাণে তো খাই না।
মেয়ে তো একদম সবজি ছয় না, সেই জন্য খুব বেশি প্রয়োজন হয় না। যে কোনো জিনিস যদি 250 আনা হয় সেটাই আমাদের 2 দিন করে হয়ে যায়। আর তার সঙ্গে দেখছো কিছু আলু আনা হয়েছে, নতুন আলু। আলু কিন্তু আমাদের চাষের আলু, কিনে খেতে হয় না। তবে এই আলুটা আনা হয়েছে এই কারণে, আমাদের চাষের যে আলু ঘরে রাখা আছে সেগুলো না এবার শুকনো শুকনো হয়ে গেছে, খুব বেশি নেই যদিও। তো সেগুলো না ওই ঘরে থেকে থেকে তো শুকনো হয়ে যায়, তখন সেই আলুগুলো না ভাতে দিয়ে খেতে ভালো লাগে না। তো সেই জন্যই নতুন আলু একটু আনা হয়েছে, এটা ভাতে দিয়ে খাওয়ার জন্য। আর ওগুলো যেমন তরকারি করে রান্না হয় সেরকমভাবেই খাওয়া হবে। আবার এদিকে তো আলু আর 1 মাস পরেই আবার নতুন আলু আমাদের জমি থেকেও খোলা হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে বাজারগুলো এনেছি, বাজারগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি, মাছটা ধুয়ে রেখেছি। আর ওদিকে শাক এনেছে, শাক চচ্চড়ি হবে, সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম শাকটা তাহলে কেটে দাও, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজে গেছে, রান্না বসাবো, দেরি হয়ে যাবে, তাই জন্য বললাম ওকে কেটে দিতে। আর আজকে রান্না করব একটু লাউ ডাল, শাক চচ্চড়ি আর ওই মাছটা মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। তো চলো, সবজিগুলো গোছানো হয়ে গেল, এখন কিন্তু আমি রান্নায় বসিয়ে দিচ্ছি। ওদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, শাক চচ্চড়ি হয়ে গেছে, এখন শুধু মাছটা করে নিলেই আমার রান্নাবান্না কিন্তু হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও হচ্ছে। এছাড়াও কালকের ভিডিওতে কমেন্ট করেছে নিমাই দাস এবং প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে মাছগুলো না বেশ বড় সাইজের, তো 3টে মাছ আর দেওয়া গেল না, একবারে 2টো দিয়ে ভাজলাম, তারপরে আর একটা ভেজে রান্নাবান্না কমপ্লিট করে এখন তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। তো বললাম না আজকে শাক চচ্চড়ি করেছি আলু বেগুন সিম দিয়ে, আর তার সঙ্গে লাউ ডাল, আর এদিকে মাছের বাটনা। তো এই হলো আজকে রান্নাবান্না। চলো, রান্না তো হয়েছে কিন্তু এখনও উনুনটা পরিষ্কার হয়নি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একেবারে উনুনটা পরিষ্কার করতে চলে আসলাম। আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:10-15 হয়ে গেছিলো। সেই জন্য রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর তারপরে এই যে উনুনটা পরিষ্কার করে নিচ্ছি, তখন গরম ছিল তো ওই ইটটা এক সাইডে দেওয়া থাকে, সেটাও নামানো যায় না, তারপর গরম উনুন একটু পরিষ্কার করতে অসুবিধে হয়। তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করতে করতে একটু অন্তত ঠান্ডা হয়ে যাবে, আর তারপর উনুনটা সুন্দর করে লেপে নেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অনেকটা সময় পরে, একেবারে সন্ধ্যাবেলা। বিকেলের টুকিটাকি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, ভিডিও করতে আর ভালো লাগছিল না, তাই জন্য। আর আজকে না মনটা ভীষণ খারাপ, মাঝে মাঝে এমন হয় না, ভীষণ ভীষণ মন খারাপ হয়। তো যাই হোক, এই চা করতে করতে না শুধু কান্না এসেছিল, আর দেখতেই পাচ্ছ তোমরা আমি চোখ মুছছি। তো যাই হোক, চলো চা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। মনটা ভীষণ খারাপ, আর কোনো ভিডিও করতেই ইচ্ছা করছে না। তাহলে চলো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই।